এসআইআরে হিয়ারিংয়ের ডাক পেয়ে বৃহস্পতিবার নোটিশ হাতে নিয়ে হিয়ারিং লাইনে দাঁড়ালেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেন। এদিন তিনি তার পরিবারের একাধিক সদস্যকে নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং বিডিও অফিস চত্বরে এসআইআর হিয়ারিংয়ের লাইনে দাঁড়ান। জানা গেছে তিনি গত 18ই জানুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিংয়ের নোটিশ পান। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আনসারটা কোনটা? কার্ড হচ্ছে আইডি কার্ড। এটা আইডি কার্ড আমার 17 17তম বিধানসভা। তা সত্ত্বেও আমাকে হেয়ারিং করতে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে বুঝতে পারছেন। আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআরের একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার 2000-এর নাম ছিল তুজমুল। আমি সেটাকে সংশোধন করে তুজমুল হোসেন আমি করেছিলাম। তারপরে আমি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়েছিলাম। তারপরে 2006 সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে, সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। তারপরে আমি নির্বাচিত হয়েছিলাম 2006। 2011 সালেও নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। 2016 সালেও নমিনেশন দিয়েছিল। 2021 সালে আমি লাস্ট আমাদের যখন নির্বাচন ছিল বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের সমস্ত যাচাই করে নথিপত্র জোগাড় করে আমি নির্বাচিত হয়ে এমএলএ ছিলাম। তারপরে আমাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন। আমি এখন ক্যাবিনেটের একজন এমওএস মন্ত্রী হিসাবে আমি আছি। তা সত্ত্বেও কেন্দ্র সরকার যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে, তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত, এই চক্রান্ত এসআইআরের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে। দেখতে পাচ্ছেন লাইনে কিছুদিন আগে দেখতে পেলাম, 2-1 দিন আগে একটা বয়স্ক মহিলা 80 বছর 90 বছরের মহিলা, তাদেরও এই লাইনে এসে তাদেরকে হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে আছে, কেউ কেউ হয়তো মারা গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এসআইআর আতঙ্কে যে 126 জন মারা গেছে, তাদের সেই পরিবারকে ডেকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। দাদা, আপনার পরিবারে কতজনের নামে এই হিয়ারিং নোটিশ? আমার ভাইরা দেখতে পাচ্ছেন, আমার হাজি সাহেব ভাই, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার একটা প্রধান ভাই, সবাই গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এসআইআরের নাম করে, এই যে এসআইআর নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে। এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের কোনো রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব, আমাদের ইআরআ সাহেব এবং আমাদের বিএলও সাহেব যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম। দাদা, আমার কথা হচ্ছে যে আমি যেতে পারতাম, কিংবা আমি ডিএম ম্যাডামের কাছে, পিএইচডিওর কাছে, কি বিডিওর অফিসে গিয়ে করতে পারতাম, কিন্তু না। আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ যখন এই লাইনের মধ্যে আছে, আমিও একজন সাধারণ মানুষ, আমি সেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থেকে সবার সাথে সহযোগিতা করে এবং আমি লাইনে থেকে করেছি। আমাকে যে হিসাবে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, সেই টাইম মতো আমি এখানে এসে আমি সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আমি নিজের নোটিশের যেটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আজকে হিয়ারিংটা করালাম। ঠিক।